তবে কি থামতে চলেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ? এই প্রথম টেবিলের দুপাশে দুই দেশ, 15 দিনে পা দিল যুদ্ধ। এখনো রাশিয়া ইউক্রেন নিয়ে কোনো সমঝোতা তৈরি হলো না, তবে তৈরি হওয়ার একটা ইঙ্গিত মিলতে শুরু করেছে। আজ বৃহস্পতিবার দুই দেশের প্রতিনিধি মুখোমুখি বসে একটা সমাধান সূত্র বের করবেন বলে শোনা গিয়েছে। এই শান্তি আলোচনায় অংশ নিতে ইতিমধ্যে তুরস্কে হাজির হয়েছেন রাশিয়া এবং ইউক্রেনের প্রতিনিধিরা। তুরস্কের আন্টিলিয়া শহরে রাশিয়া এবং ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে একটা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটির আয়োজক তুরস্কই। 24শে ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছিল রাশিয়া। ইউক্রেনে রুশ হামলা শুরুর পর এই প্রথম দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। তবে এর পেছনে রয়েছে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলিত সাভাসগালু। ওনার আমন্ত্রণেই বৈঠকে অংশ নিতে বুধবার তুরস্কে পৌঁছান রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভারভ। পরে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবাও তুরস্কে যান। তার আগে তিনি একটা ভিডিও বার্তা দেন। সেই ভিডিও বার্তায় রাশিয়ান পররাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে কুলেবা বলেন, দোষারোপের দৃষ্টিভঙ্গি বাদ দিয়ে শুভ চিন্তা নিয়ে আলোচনায় বসতে হবে। বৈঠকে লাভারভ এবং কুলেবার সঙ্গে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী সাভাসগালুর অংশ নেওয়ার কথা। মধ্যস্থতার ভূমিকায় রয়েছে তুরস্ক। এই আলোচনার মধ্য দিয়ে কি পাকাপাকিভাবে খুলে যাবে স্থায়ী যুদ্ধবিরতির দরজা? আপাতত সেই দিকেই চোখ সংশ্লিষ্ট সব পক্ষের। ওদিকে ইউক্রেনে চ্যালেঞ্জের মুখে রাশিয়ান সেনাবাহিনী। ইউক্রেনে আটকে পড়া রাশিয়ান সেনাদের ঠান্ডায় মৃত্যুর আশঙ্কা। ইউক্রেনের রাজধানী কিভগামী রুশ সৈন্যের বিশাল বহর তীব্র ঠান্ডার কবলে পড়তে পারে। এতে বহু রুশ সেনার মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী কয়েকদিন আবহাওয়া পূর্বাভাসের বরাতে ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা -10 ডিগ্রিতে নামতে পারে। আর্কটিক বাতাসের সঙ্গে পূর্ব দিকের বাতাস মিলিত হওয়ার কারণে বুধবার তাপমাত্রা -20 ডিগ্রিতে নামতে পারে। কিভ শহরের কেন্দ্র থেকে রাশিয়ান সেনারা 19 মাইল দূরে ট্যাঙ্ক সহ ভারী অস্ত্র নিয়ে আটকা পড়েছে। বরফময় আবহাওয়ায় অবস্থান করা রাশিয়ান সেনাবাহিনীর জীবনযাত্রার পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। বাল্টিক সিকিউরিটি ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্লেন গ্রান্ট বলেন, তীব্র ঠান্ডায় ট্যাঙ্কগুলোর ইঞ্জিন চালানো না হলে ধীরে ধীরে সেগুলো রেফ্রিজারেটরে পরিণত হতে পারে। এই বিশেষজ্ঞের মতে ট্যাঙ্কের মধ্যে অবস্থান করার অর্থই মৃত্যুর জন্য অপেক্ষা করা। সুতরাং মৃত্যু এড়াতে রুশ সেনারা অপেক্ষা না করে জঙ্গলের দিকে বেরিয়ে পড়বে। ইঞ্জিন না চালালে ধাতব ট্যাঙ্ক একটা ফ্রিজ মাত্র বলেও মন্তব্য করেন তিনি। এদিকে ব্রিটিশ সেনাবাহিনীর মেজর কেভিন প্রাইস বলেছেন, ঠান্ডা আবহাওয়ায় ট্যাঙ্কগুলো 40 টনের ফ্রিজ বা তার থেকে বেশি কিছু। এমন আবহাওয়ায় রাশিয়ান সেনাদের মনোবল কমে যাবে বলে মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের মহাকাশ প্রযুক্তি সংস্থা ম্যাক্সার গত 28শে ফেব্রুয়ারি কিভ থেকে 40 কিলোমিটার দূরে প্রথমে রাশিয়ান সেনাবাহিনীর বিশাল বহরের স্যাটেলাইট চিত্র প্রকাশ করে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রতিরক্ষা গোয়েন্দারা বলছেন, গত কয়েকদিন ধরে রুশ সেনাবহর খুব বেশি পথ অগ্রসর হতে পারেনি। সর্বশেষ গত রোববার যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, রাশিয়ার বহরের অগ্রসরে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। তবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা রুশ সেনাবহরের স্থবিরতার প্রকৃত কারণ জানাতে পারেননি। তারা বলেছেন, এটা যান্ত্রিক ত্রুটি, জ্বালানি ঘাটতি কিংবা ইউক্রেন সেনাদের প্রতিরোধের কারণে হতে পারে। হে বন্ধুরা, এই নিয়ে আপনাদের কি মতামত? অবশ্যই কমেন্ট করে জানান।